on stage, Diamond Direct, all the way from Asansol. Mechanical engineer, housewife, অসাধারণ leader, Shantanu and Bornali Dotto on the stage. Good morning and good afternoon. ডেফিনেটলি যে আজকে যে সুযোগটা আমরা পাচ্ছি, আমার মনে হয় ভারতবর্ষে যে আমার যে ইনফরমেশন সেই হিসাবে ভারতবর্ষে আমরাই কিন্তু প্রিভিলেজ এরকম একটা শেখার এনভায়রনমেন্ট, এরকম একটা শেখার প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি। তো যাদের জন্য এই জায়গাটা পসিবল হয়েছে, সেই কোর লিডারশিপ অসিতাবাদা সেতাদির এবং অসিতাবাদা সেতাদির জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত। রিয়েলি আমরা কিছু ভালো কাজ করেছি বলে এরকম একটা লিডারশিপের সাপোর্ট পেয়েছি। এবং আরেকটা জিনিস বলতে পারি যে আজকে এই জিনিসটা হচ্ছে, এর জন্য কিন্তু আপনারাও রিকুয়েলি কন্ট্রিবিউট করছেন, এবং আপনাদের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত, তাই না? তো শান্তনু এবং বর্ণালী, আমরা আসানসোল থেকে, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, এবং বর্ণালী হাউসওয়াইফ, এবং লাস্ট 25 বছর ধরে আমরা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছি। তো আজকে আমাদেরও আমাদের আপলাইন কিছু সাবজেক্ট দিয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সাবজেক্টটা আপনি বিজনেসটা বড় বিল্ড করার জন্য যে জিনিসগুলো দরকার, এবং এটা আজকে যেভাবে ইম্পর্টেন্স দিচ্ছেন, এর ইম্প্যাক্টটা কিন্তু আগামী দিনে আপনার ভবিষ্যৎটা চেঞ্জ করতে পারে। সেই সাবজেক্টটা কিন্তু আজকে আমরা কভার করব। প্রথমে আমি বর্ণালীকে দিই, বর্ণালী একটু কভার করুক। তো সব তো খুবই এক্সাইটেড, দেখেই বোঝা যাচ্ছে। তো হ্যাপি নিউ ইয়ার, যেহেতু প্রথমবার দেখা হলো আপনাদের সাথে। তো দেখুন, যেরকম আমার হাজব্যান্ড বললেন একদম তাই, যে জিনিস করে আমরা এত ভালো যে অপরচুনিটি পেয়েছি সেটা যেন ঠিকভাবে চালিত করতে পারি। হ্যাঁ, বেসিক্যালি আমরা এই বিজনেসটা যে বিল্ড করছি, তো এটা কি করছি আমরা যে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, অ্যাম্পের প্রোডাক্ট আছে, সেটা নিজে এবং নিজের গ্রুপের দ্বারা মুভ হচ্ছে, সেখান থেকে আর্ন করছি, বেসিক্যালি এটাই তো। এবং সেই কাজটা অন্যকে শেখাচ্ছি। কিন্তু এই কাজটা করতে গিয়ে নিজে তো একা তো হবে না, তাই না? তো শেখার ব্যাপার কিন্তু এখানে অবশ্যই আছে। হাউ পার্ট যেটা আছে, কিভাবে করব, তো সেই শেখার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাই এখানে এক্স ফ্যাক্টর। অবভিয়াসলি আমরা যখন জয়েন করি, উইলিংলি জয়েন করি, সব কিছু বুঝে শুনে কীরকম আর্ন হবে না হবে সেসব জেনেই সবাই করি। কিন্তু ওই জায়গাটাতে যেন গ্যাপ না থেকে যায়, যেটার জন্য আমি এসেছি সেইটা যেন আমি পাই, এবং তার জন্য যা করতে হবে সেটা আমি এখন বলবো। সবাই যদিও জানি, আমরা অনেকেই, নতুন অনেকে আছেন, অবশ্যই তারা এখন শুনবেন। তো সেই ব্যাপার হচ্ছে, যেরকম আমি বলছিলাম, শেখার পার্ট আছে। কেন দেখুন, এখানে তো পিপল অ্যাটাচমেন্ট না, আপনাকে তো মানুষ নিয়ে, আমাদের সবাইকে মানুষ নিয়ে চলতে হবে। তো অনেক কিছু আমার মধ্যে ডেভেলপ করার দরকার আছে, শেখার আছে। আমি যেরকম আগে ছিলাম সেরকম দিয়ে হবে না, তো সেই জিনিসটা আছে। তাছাড়াও দেখুন, আমাদের সবাই নানা রকম আলাদা ব্যাকগ্রাউন্ডের থেকে আছি, তাই না? কারোর জব, প্রাইমারি প্রফেশনাল হিসেবে আমরা জবে আছে, কেউ কারোর সেলফ এমপ্লয়েড বলতে পারি, আমার মতো কেউ হাউসওয়াইফ আছেন। হ্যাঁ, স্টুডেন্টসও থাকে, কারণ 18 বছর পর বিজনেস বিল্ড করার থাকে। তো সেই হিসাবে সবারই একটা রেসপন্সিবল জায়গা আছে নিজের, সেখানটা সামলে আমরা এই বিজনেসটা করছি, এটা তো জেনেই করছি, তাই না? তো সেইখান থেকে দাঁড়িয়ে অবশ্যই আমাকে কিন্তু একটু আলাদাভাবে তৈরি হবার আছে। এবং যেহেতু আমরা অন্যান্য প্রাইমারিলি অন্য কোথাও ম্যাক্সিমাম জায়গায় বলছি যুক্ত আছি, তো এই বিজনেসটা করতে গেলে যে এক্সাইটমেন্ট অবশ্যই দরকার। যেমন আমি বললাম যে মানুষ নিয়ে চলার ব্যাপার আছে, আমার ওই এক্সাইটমেন্টটা দরকার, আমার তাই না, মোটিভেশনেরও একটা দরকার। কারণ আমরা সবসময় বিজি থাকি, ব্যস্ততার মধ্যে, একটা লিমিটেড টাইমের মধ্যে হয়তো ওই বিজনেসটা বিল্ড করছি, সেখানে ওইটাও ধরে রাখতে হবে না, মোটিভেশনও দরকার। তো এই করতে গিয়ে আমাদের কিভাবে তাহলে করব, তো সেই জায়গায় আসছে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, নিজেকে ধরে রাখা, নিজেকে তৈরির ব্যাপারে, সেটা হচ্ছে বই পড়া। কি ধরনের বই পড়া না, রেকমেন্ড করবেন মোস্টলি আপলাইন প্ল্যাটিনাম রেকমেন্ড করেন। হ্যাঁ, তো আমি বলতে চাইছি যে প্ল্যাটিনাম একটা বড় গ্রুপকে লিড করছেন, তিনি রেকমেন্ড করবেন যে আমার কী রকম বই পড়া উচিত। ইভেন আমি এরকমও করতে পারি, যদি আমি জয়েন করেছি, জাস্ট সবে জয়েন করেছি, সেই জায়গায় আমার কোন বই পড়া উচিত, এরকমভাবেও কিন্তু রেকমেন্ডেশন হতে পারে, এবং সেটা খুবই সুবিধা। আমাদের সময় তাই হয়েছিল, গ্রুপ যখন একটু করে বড় হচ্ছে, তখন কোন বইটা, কোন অথারের বইটা পড়া, ঠিক আছে, একটা বড় গ্রুপকে লিড করছি, তখন
তো সেরকম আলাদা আলাদা করে ব্যাপার আছে এবং খুবই অ্যাভেলেবেল এখন বই, যে বই রেকমেন্ডেড বই থাকে সেগুলো, হ্যাঁ, এবং পড়তে হবে। মানে আমার ভালো লাগে না, খারাপ লাগে না, এখানে আসবে না। আমার যদি ওই জিনিসটা চাই যেটার জন্য আমি এখানে এসেছি, হ্যাঁ, সেটা অবশ্যই মানি দিয়েই হবে। যে আর্নিংটা আমি করতে এসেছি এবং যেটা দিয়ে স্বপ্ন পূরণ করতে এসেছি সেটা যদি চাই, তাহলে ওইটা নয় ভালো লাগা খারাপ লাগার ব্যাপার। এবং অবশ্যই এটা মানুষকে পাল্টে দেয়, এত ভালো ভালো সব রেকমেন্ডেড বই আছে, আমি সেটা নিশ্চয়ই করব। এবং আরেকটা বড় কথা যে আমার ক্ষেত্রে যেমন হতো বই টই পড়া, কিন্তু যখনই মনে হতো না আমাকে তো গ্রুপকে লিড, মানে তাই না, আমি যদি একটা গ্রুপের কে লিড করছি তো আমাকে কিরম হতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ভালো লাগা খারাপ লাগা আসেনি, পড়তে হবে তো পড়তে হবে, পরে সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, ওটা কোনো প্রবলেম নয়। তা এরপরে আমি যেটা বলবো স্ট্রিমিং, দেখুন সবার কাছে নিশ্চয়ই অ্যামভে প্লাস এখন তো নতুন অ্যাপ হয়েছে আমাদের, তো সেইটা নিশ্চয়ই আছে। দেখুন এরকম চেঞ্জ, আমরা জানি চেঞ্জ সবসময় আমাদের জীবনে থাকবে, সেই বুঝে অ্যামওয়ে যেভাবে চেঞ্জ হয়েছে, আমাদের আপলাইনরা যেভাবে চেঞ্জ হয়েছেন, যেভাবে আমাদের ধরে রেখেছেন, এগিয়ে নিয়েছেন, আমরাও যেন সেই পথেই থাকি। হ্যাঁ, ডিজিটাল অ্যাপ আমাকে করতেই হবে মোবাইলে, সেটা মানে মানে সেটা ছাড়া কিন্তু সত্যি বিজনেস, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, খুবই অসুবিধা, হ্যাঁ, মুশকিল আছে, হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে আমাদের খুব ইজি ব্যাপার, জাস্ট ওয়ান ক্লিক থাকে, অ্যামওয়ে অ্যাপে যাব, গুরুকুল আছে সেখানে খুলবো, প্রোডাক্ট ইনফরমেশনের সাথে সাথে প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় যেটা নিয়ে ডিল করছি সেটা তো আছেই, সাথে সাথে আমাদের সাকসেসফুল লিডারদের সমস্ত টক থাকে, হ্যাঁ, কীরকম সেখানেও আবার র্যালি টক থাকবে, টিচিং, আজ যেমন মিটিংটা টিচিং এর ওপর থাকছে যে কীভাবে শিখতে হয় সেরকম থাকছে, ভিডিও অডিও দুটোই থাকে। তো যেরকম দরকার এখানেও আপলাইনকে জিজ্ঞেস করতে পারেন, আপনি এখানে আপনার হাতেই আছে, শুনতে পারেন, দেখতে পারেন, সময়ের কোনো প্রয়োজন আলাদা করে সেরম হয় না, মানে আপনি ট্রাভেলে মানে শুনে নিচ্ছেন, কানে তো এখন ব্লুটুথ থাকে, কোনো প্রবলেমই নেই, তাই না? রিল দেখে অন্যকে টাকা পয়সাতে বড়লোক করার থেকে ভালো না আমি একটুখানি ওই সময়টাতে এই কাজগুলো করি যাতে নিজে অনেক ডেভেলপ হই এবং আর্নিংটা যেটার জন্য এসে সেটা করি, তাই নয় কি? তো সেই জিনিসটা আমাকে অবশ্যই করতে হবে। আমার মনে আছে আমাদের সময়ে সেই এসব তো ছিল না, এ তো সবে সবে হয়েছে এখন, আমাদের সময়ে সেই কী বলে ওটাকে যেন, ওয়াকম্যান থাকতো, হ্যাঁ, ক্যাসেট থাকতো, সেইটা মানে সেইগুলো আমরা ক্যারি করতাম ব্যাগে, যখন প্রথমে তো বড় ছিল তারপরে ছোট হলো, তো খুব আনন্দ হলো, কানে নেবার থাকলো তখন তো আরও আনন্দ হলো, বাহ আমি তো কি সুন্দর। তবে আমি এটা প্রেফার করি না যে কিছুই করতে করতে কিছু, হ্যাঁ হতে পারে কানে আসছে ঠিক আছে, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, যেটাও আপলাইন থেকেই শিখেছিলাম, দেখেছিলাম, যে কিছু মানে যখন নোট, মানে আমি ওগুলো শুনতাম যখন, তখন কিন্তু আমি নোট নিতাম, কোন স্পিকার কি বলছেন, কোন টপিকে বলছেন, আমি নোট নিতাম। পরবর্তীকালে মানে লিখছি, হয়তো কোনো কোনো জিনিস পরে আবার পড়তেও হয়নি, কিন্তু ওই যে লিখছি বলে না মাথায় ঢুকে যেত, তো সেরকমভাবে নিজেকে তৈরি করতে পেরেছি। এবং এটা ছাড়া অ্যাসোসিয়েশন, এটা ছাড়া তো ভাবাই যায় না। হতে পারে যে আমার যে কোনো সময় আমি কিছু মানে মোবাইল খুলছি, শুনে নিচ্ছি, তারপরে বই পড়ে নিজেকে মোটিভেট করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু এই এনভায়রনমেন্টটা কিন্তু ওই জিনিসে পাওয়া যাবে না। এখানে ভিজুয়াল অডিও দুটোই আমরা দেখতে পাচ্ছি না, ওই যে ভাইবটা, এই যে দেখছেন না কি হচ্ছে, এরপরে তো আরও হবে, বিশাল বিশাল ব্যাপার, তো সেই ভাইবটা কী করে হবে, ওটা কিন্তু মিটিং সেমিনারে এসেই হবে, যে কোনো, সে ছোট থেকে বড় যে কোনো, সে আমার আপলাইনের মানে পেজ হোক কি ওপেন মিটিং হোক, বড় মিটিং হোক, মান্থলি মিটিং যেগুলো আমাদের সেমিনার হয় সেগুলো হোক, যাই হোক না কেন, সব সময় কোথাও না কিছু না কিছু শেখার থাকবেই থাকবে, যেটা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগবে। তো এইভাবে করা, এবং এই সমস্ত গ্যাদারিংগুলোর, মিটিংগুলোর কিন্তু আগে থেকে শিডিউল হয়ে যায়, আপলাইন পাবলিশ করেন, হ্যাঁ, তো আমাদের হাতে মাসের প্রথমেই চলে আসে, আমরা কিন্তু নিজেকে সেইভাবে অর্গানাইজ করে নিতে পারি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, সেই রকমভাবে করে কিন্তু আমরা খুব অনায়াসে এই জিনিসগুলো করতে পারি। তো ব্যাস, এবার আমরা আমার হাজব্যান্ডের সঙ্গে। থ্যাংক ইউ বর্ণালী, খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বর্ণালী কভার করে গেছে। ইনফ্যাক্ট আমি যদি বলি, এই যে বুক স্ট্রিমিং অ্যাসোসিয়েশন, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি একটা ইনফরমেশান পাচ্ছেন, ইজ এ সোর্স অফ ইনফরমেশান, যেখান থেকে আপনি বিজনেসটা কিভাবে করবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, হ্যাঁ, কাকে বলতে হবে, কোথায় বলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে ইনভাইট করব, কিভাবে ডেমো করব, কিভাবে কাউকে সেলস কল ক্লোজিং করব, এরকম বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনি কিন্তু ইনফরমেশন পাচ্ছেন।
যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার যদি যেমন ছোটোবেলায় যদি আমাদের পড়া হয়ে থাকতো, তখন আমরা স্কুলে মাস্টারের কাছাকাছি যেতাম, সামনের দিকে বসার চেষ্টা করতাম, কারণ তখন আমার কনফিডেন্স হাই, কেন আমি পড়া করে গেছি। কিন্তু যেদিন আমি পড়া করে যাইনি সেদিন একটুখানি নুকিয়ে থাকা, হ্যাঁ, কেন? কনফিডেন্সের ঘাটতি, মানে ফেয়ার কাজ করছে। আপনি যখন এই বুক টেপ স্ট্রিমিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আপনি কানেক্টেড থাকবেন, আপনার ইনফরমেশন যখন আপডেট হচ্ছে, আপনার নলেজ যখন আস্তে আস্তে আপডেট হচ্ছে, আপনি কিন্তু বাই ডিফল্ট আপনার সেলফ ইমেজ, আপনার কনফিডেন্স, আপনার অ্যাটিটিউড, এগুলো কিন্তু আপনার ডেভেলপ হবে। এবং এটার জন্য কিন্তু আপনার প্রোডাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি আপনি করছেন সেটা প্রোডাক্টিভিটিতে কনভার্ট হবে, আর যে অ্যাক্টিভিটি করতে গিয়ে আপনার ফেয়ার ছিল সেইটা থেকে আস্তে আস্তে ফেয়ার থেকে আপনি কিন্তু ফেতে কনভার্ট করে ফেলবেন, এবং তখনই কিন্তু আপনার বিজনেসে প্রোগ্রেস হতে আরম্ভ করবে। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় জিনিস আমি একটু বলবো, যেটা টিচেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি ব্যাপার নিয়ে। দেখুন, এই টিচেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি ব্যাপারটা, যেমন আজকে আপনারা এসছেন, এটা কিন্তু টিচেবিলিটিতে আপনারা কোয়ালিফাই করছেন, কিন্তু আবার এখান থেকে শিখে গিয়ে আপনি যেটা ইমপ্লিমেন্ট করবেন সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি টেস্ট হবে। টিচেবিলিটি ওটা শেখার মানসিকতা, আর অ্যাকাউন্টেবিলিটি যে করার মানসিকতা। এবং এই দুটো জিনিসে কোনো ডিসকাউন্ট নেই, কোনো শর্টকাট নেই, হ্যাঁ, কোনো আপনি নেগলিজেন্সি করতে পারবেন না, কোনো পার্সিয়ালের ব্যাপার নেই। ধরুন একটা উদাহরণ বলি, যে একটা খুব ভালো কেক বানানো হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে আপনাকে দেওয়া হয়েছে, আপনি কেকটা দেখে খুব মানে খাবার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন, কিন্তু যদি আপনি শোনেন যে ওই যখন কেকটা বানানো হয়েছিল তখন একটু কুকুরে একটুখানি চেটে দিয়ে চলে গেছে, ওটা ওই জায়গাটা কেটে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাকি সব ঠিক, আপনি কি ওই কেক থেকে খেতে পারবেন? ওই সামান্য একটা ডাউট আপনার কিন্তু এন্টায়ার প্রসেসটাকে ড্যামেজ করে দেবে। তো টিচেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি এরকম একটা ব্যাপার, এখানে কিন্তু পার্সিয়ালের ব্যাপার নাই, আপনাকে কিন্তু পুরোপুরি করতে হবে। এবং দেখা যায় যে এই টিচেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি এটা ডিরেক্টলি প্রপোর্শনাল আপনার ড্রিমস অ্যান্ড গোলসের সঙ্গে। যত প্যাশনেট, যত পাওয়ারফুল আপনার ড্রিম, যত আপনি বিজনেসটার ব্যাপারে রেসপন্সিবল, আপনি বিজনেসটায় ফোকাস, যত সাকসেসের ব্যাপারে আপনি সিরিয়াস, তত কিন্তু আপনার টিচেবিলিটি অ্যাকাউন্টে পার্সেন্টেজ বাড়তে থাকবে। এই জন্য বলা হয় এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। আজকে এখানে মিটিংয়ে এসছেন, আপনি কিভাবে শিখছেন এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং যে নোট নিচ্ছেন কি না। এবং আমি এখানে সবসময় বলি যে এই টিচেবিলিটি অ্যাকাউন্টে না আপনার প্রিপারেশন খুব দরকার। আপনার প্রিপারেশন প্ল্যানিং যদি ঠিক থাকে তাহলে কিন্তু এটার রেজাল্টও বেটার হয়। যেমন আপনি এসছেন মিটিংয়ে, আপনি যদি নোট প্যাড না নিচ্ছেন, আপনি যদি নোটিং না নিচ্ছেন, তাহলে কিন্তু এই শেখাটা কিন্তু স্থায়ী হবে না। কিন্তু আপনি যদি নোটিং করছেন, রেকর্ডিং করছেন, বাড়িতে গিয়ে সেগুলো নিয়ে আবার করে রিপ্ল্যান করছেন, সে আপনার প্ল্যাটিনামের সঙ্গে ওটা ডিসকাস করছেন, যে যে নেসেসারি চেঞ্জ আছে সেগুলোকে আপনি আইডেন্টিফাই করছেন, এবং তারপরে প্রমাণ হচ্ছে আপনি ওটাকে যেগুলো রিকোয়ারমেন্ট আপনার যেগুলো করা উচিত সেগুলো পরের দিন থেকে আপনার অ্যাকাউন্টেবিলিটি ক্যারেক্টারে এস্টাবলিশ করবে। তো টিচেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি দুটো কিন্তু কম্বিনেশন। আপনি টিচেবল অ্যাকাউন্টেবল নয়, আপনি কোনো বেনিফিট পাবেন না। আবার আপনি অ্যাকাউন্টেবল কিন্তু টিচেবল নয়, সেটাও কিন্তু কোশ্চেন মার্ক। এই জন্য এই দুটোরই ইকুয়াল ইম্পর্টেন্স, এবং দুটোতেই কিন্তু 100%, 99.9% অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে। এবং দেখুন, আমাদের বিজনেসটা হচ্ছে বলার ব্যবসা। আমি যদি বিজনেসটা না বলি তাহলে আমার বিজনেসে যে রেজাল্টগুলো আসার সেগুলো একটাও আসবে না। আমি শিখছি কিন্তু বলছি না, তাহলে কিন্তু কোনো রেজাল্ট নয়। এবার যদি আপনি বলার জন্য শেখেন তাহলে কিন্তু শেখার গুরুত্বটা অনেক বেড়ে যায়। আপনি যদি জানেন যে এখানে শান্তনু যেটা বলছে সেটাকে আমাকে আধ ঘন্টা পরে আপনার প্ল্যাটিনামকে বলতে হবে, তাহলে কিন্তু আপনার শেখার প্রস্তুতিটাই আলাদা। আপনি রেকর্ড করবেন, নোট করবেন, সব কিছু করবেন, কিন্তু আপনি যদি বলার মানসিকতা না শিখছেন আপনার কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি থেকে যাবে। সেই জন্য প্রথমে এটা মনে রাখুন, আপনাকে বিজনেসটা বলতে হবে, কেন এই বিজনেসটা বলার ব্যবসা, এবং বলার উপরই আপনার স্বপ্ন পূরণ হবে। সেই জন্য শেখার সময় আপনার বলার জন্য আপনি শিখুন। প্রথমে আমাদের বলার জন্য শিখতে হয়, তারপরে যখন আমাদের টিম তৈরি হয় তখন আমরা কিন্তু শেখাবার জন্য শিখি, তখন আরও গুরুত্ব নিয়ে শিখতে হয়, তখন ছোট ছোট পয়েন্টগুলোকে নিয়ে শিখতে হয়, তখন ওই পয়েন্টগুলো লেখার পরে আবার আপলাইন প্ল্যাটিনামের সঙ্গে বিভিন্ন জিনিস ডিসকাস করতে হয়। কারণ আমি শেখাবো, যদি ভুল জিনিস আমি শিখিয়ে দিই তাহলে আমি আমার নিজের পায়েই কুড়োল মেরে ফেলবো। সেই জন্য সবসময় মনে রাখবেন, আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি এমনভাবে যেন শিখি যাতে আমি বলতে পারি, এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমার টিম তৈরি হচ্ছে, আমার ডাউনলাইন তৈরি হচ্ছে, তখন তাদেরকে শেখাতে পারি। এবং সত্যি কথা বলতে কি,
যে আপনার প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ এবং মানে এইভাবে দেখা যায় আপনি যেমন যেমন করবেন এইখানে শেখার ব্যাপারটা কিন্তু তখন আস্তে আস্তে সহজ হবে এবং স্বাভাবিক, তখন আপনার কিন্তু রেজাল্টটাও কিন্তু সেভাবে কিন্তু ইমপ্রুভ করবে। আবার যদি ঘাটতি হয়, ইনিশিয়ালি আপনার হতে পারে একটু রেজিস্ট্যান্স থাকবে করার ব্যাপারে, শেখার ব্যাপারে, কিন্তু দেখবেন পরবর্তী ক্ষেত্রে এটা স্মুথ হয়ে যায়। কিন্তু আপনি যদি ঘাটতি করেন শেখাতে, তাহলে দেখবেন আস্তে আস্তে করাতেও ঘাটতি হবে এবং আপনার রেজাল্টেও ঘাটতি হবে। এবং আমি সবসময় বলি যে যত গুরুত্ব দিয়ে আপনি ব্যাপারটাকে বুঝবেন, তত প্রস্তুতি আপনার বেটার হবে এবং তত ভালোভাবে আপনি এই প্ল্যাটফর্ম থেকে আজকে প্রচুর কিছু শেখার সুযোগ পাবেন। এখানে সিরিজ অফ সাকসেসফুল লিডার আসবে, তারা আপনাকে বিভিন্ন তাদের বেস্ট অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাদের শেখাবে। কিন্তু আপনারা কিভাবে যাচ্ছেন এবং কাল থেকে আপনার যে 5 জানুয়ারি অনওয়ার্ডস আপনার অ্যাকাউন্টেবিলিটি কোশ্চেন মার্ক যেটা আছে সেটাকে আপনাকে কিন্তু রেকটিফাই করতে হবে। তো আমি শিওর যে এই 2025 আমরা কিন্তু প্রত্যেকের দায়িত্ব নিয়ে এসেছি যে আমরা বেস্ট অফ দ্য বেস্ট শিখে যাব এবং বেস্ট অফ দ্য বেস্ট 2025 থেকে আমরা কনভার্ট করব। ওকে দেন, থ্যাংক ইউ, ওভার টু হোস্ট।